এই নে, এবার এই দুধটুকু খেয়ে নে। অনেকক্ষণ একভাবে পড়েছিস, এবার বরং একটু রেস্ট নে। মা, তোমাকে না কতবার বলেছি আমাদের দুধ একদম পছন্দ নয়। চুপ, এর মধ্যে হেলথ ড্রিঙ্ক মিশিয়ে দিয়েছি, খেয়ে নে। আমাদের দুধ খেতে একদম ভালো লাগে না, দুধ তো বাচ্চারা খায়। শোন, তোদের এখন শরীরের জন্য এই সবের খুব প্রয়োজন, মুখ বুজে খেয়ে নে। ঠিক আছে। তুমি যা বললে আজ আমাদের চিকেন পকোড়া খাওয়াবে। বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে আসছে। ওই নাম করতে করতে তোর বাবা এসে গেছে, দাঁড়া দরজাটা খুলে দিয়ে আসি। রাতে আমাদের গ্রুপ স্টাডি যেমন চলছে তেমনই চলবে। কাল সকালে আমি একটা বিষয় ভাবছিলাম, বুঝলি? কি শুনি? সকালে আমরা বয়স্ক মানুষদের সেবা করব, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব ওনাদের কি প্রয়োজন। ভালো আইডিয়া না? হেড স্যার বলছেন আমরা পড়াশোনা ছাড়া আর কিভাবে আমাদের ছুটি কাটাবো। তোর মাথায় বেশ ভালো আইডিয়া আসে। দুধটা খেয়ে নে, তবেই পরে চিকেন পকোড়া পাবি। চিকেন পকোড়ার জন্য আমি সব কিছু করতে পারি। আমিও। এই দেখুন দুধটা কিরকম চো চো করে খেয়ে নি। ওই দেখ, মিত্তির আন্টি খুব কষ্ট করে বাজার বয়ে নিয়ে আসছে। আমরা ওনার হাত থেকে বাজারটা নিয়ে বাড়ি পৌঁছে দেবো, কেমন? চল যাই। আন্টি, একটা ব্যাগ আমাকে দিন। আর একটা ব্যাগ আমাকে। আর চিমটি, তুই আন্টির হাতটা ধরে বাড়ি চল। বাবা, এইটুকু ছেলে মেয়ে তোদের মনটা এত বড়, আর আমার বাড়ির দুটো মোড়কটকে দেখ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমরা এবার থেকে আমাদের পড়াশোনার ফাঁকে বয়স্ক মানুষদের সব রকম কাজে সাহায্য করব। এতে আমাদের মনটা ভালো হয়ে যাবে। তোদের বুক ভরা আশীর্বাদ করি, তোরা আরো আরো বড় হ, মানুষের মতো মানুষ হ। চলুন আন্টি। দাদা কটা বাজে বলতো? কি জানি, ঘড়ি দেখতে গেলে তো আমার উঠতে হবে। এখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না রে। নে নে, ঘুমিয়ে পড়। ঠিক বলেছিস, আজ আমরা বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবো। দেখবো কেমন লাগে। ঠিকই বলেছিস। নে, তুই ওদিকে মুখ করে শুয়ে পড়, আর আমি এই দিকে মুখ করে শুয়ে পড়ি। এখনো ওরা পড়ে পড়ে ঘুমোচ্ছে। ধরা জোটের একদিন কি আমার একদিন, যাবার সময় পই পই করে বলে গেলাম বাইরে যাচ্ছি, সদর দরজাটা বন্ধ করে দে। সেই খোলা রেখেছে, ঘরে যদি চোর ঢোকে চল গিয়ে দেখি। দেখেছিস? দেখ দুজনের নাম ডাকার বহর দেখ। একজন করছে ঘট ঘট, আর একজন করছে মিহি গলায় কিটকিট কিটকিট, আর আমি সকাল থেকে খেটে মরছি। এই উঠে বস। দেখ এদের দেখ, আমার হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে বাড়ি অব্দি পৌঁছে দিল, আর তোরা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সকালবেলায় কাদের মুখ থেকে উঠলাম আজ। এই বিচ্ছুটা আমাদের একটু শান্তি দেবে না। রোদা, বাটালিদা, এত ঘুমোলে চলবে? কত কি করতে হবে বলো তো জীবনে। নোট বলটু চিমটি, তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি।
আচ্ছা আচ্ছা, একটা কথা একটু সত্যি করে বলতো, আমাদের দুজনের সাথে তোদের কি শত্রুতা আছে? হ্যাঁ, তোরা কেন আমাদের সাথে এমন করিস বলতো? আচ্ছা তোরা এমন এক একটা কাণ্ড করিস যে আমাদের প্রাণ যায়। তোমরা দুজন ঘরে শুয়ে আছো আর তোমাদের মাসি বাজার বয়ে নিয়ে আসছে, সেটা দেখতে তো আমাদের ভালো লাগছে না। উনি তো আমাদের আন্টি, আমাদের খুব খারাপ লাগে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দাঁড়া, তোদের হচ্ছে। কি আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? কোমরের ব্যথাটা খুব বেড়েছে। তাহলে বাইরে দাঁড়িয়ে কেন? ঘরের ভেতরে গিয়ে রেস্ট নিন। ওই ওপরের ঘরের কাঁচের জানলাটাতে খুব ময়লা জমেছে। এই চেলাকে বলেছিলাম যাতে একটু ওই পরিষ্কার করে দেয়, বলেছিল আসবে। কিন্তু আসেনি কি, তাই তো? দাঁড়িয়ে আছি, যদি কাউকে পাই তাহলে তাকে দিয়ে ঘরগুলো পরিষ্কার করে নেব। উফ, আমি বেরিয়ে যাচ্ছি, নইলে আপনার ঘরগুলো পরিষ্কার করে দিতাম। ওরে বাবা যে, ওরে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল। শুনুন কোয়ালি বাবু, আপনি ঘরে যান, আমি নাটবল্টুদের যদি দেখতে পাই তবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, খুব উপকার হয়। বুঝলি, হুলোদা বাটালিদা ঠিক মন থেকে মেনে নিতে পারেনি, এটা নিয়ে একটা জল ঘোলা করবে। তাতে কি হবে, আমরা আমাদের কাজ করব, কি তাই তো না? অবশ্যই। ওই দেখ, হুলোদা আর বাটালিদার স্যাটেলাইট আসছে। আমাকে স্যাটেলাইট বললি চিমটি? আমি কিন্তু পরে দেখে নেব। দেখে নে, এই তো তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখ দেখ দেখ। ওরা আমার সাথে ইয়ার কি করছে আঙ্কেল? শোন, ইয়ার কি ফাদলামি রেখে দে। করালি দাদুর বাড়ি যা, করালি বাবুর কোমরে খুব ব্যথা, ঘরগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। আর ওপরের ঘরে কাচের সার্সিগুলো পরিষ্কার করে দিতে হবে, পারবি না? আমরা তো পুরো ছুটিটা পড়াশোনা আর এই পরোপকার করেই কাটাবো বলে ঠিক করেছি। বাহ, তাহলে তোরা করালি বাবুর বাড়ি চলে যা। ভ্যাবলাই, যাবি নাকি? না না, আমি এখন হুলোদার বাড়ি যাব। হুলোদা বাটালিদের সাথে আমার অনেক কথা আছে। যাই রে, অনেক কাজ পড়ে আছে। যাই, আজকে চলি। তোরা তিনজন মিলে কাজটা করে দে। বুড়ো মানুষ একা থাকেন, নিজেকে যেন অসহায় মনে না করেন। আমরা ঠিক ভালোভাবে কাজটা করে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। ব্যাস, আমি তাহলে নিশ্চিন্ত। চল, আমাদের গন্তব্য এখন করালি দাদুর বাড়ি। দাঁড়া, ওই দেখ, ওনার হাতে একটা ভারী ব্যাগ। চল ওনাকে জিজ্ঞাসা করি উনি কোথায় যাবেন। ঠিক বলেছিস, চল। দাদু, আপনি কোথায় যাবেন? যাবো তো অনেক দূর বাবা, আমি ওই ভুল পথে নেমে পড়েছি। আমাকে একটা অটো ধরিয়ে দিতে পারবে? নিশ্চয়, চিমটি যা তো, স্ট্যান্ড থেকে একটা অটো ডেকে আনতো, আমরা অপেক্ষা করছি। যাচ্ছি। শুনেছো হুলোদা, নাট বল্টু আজ থেকে পরোপকার শুরু করছে। জানি, তুই কি করে জানলি? কর্মকর্তা আঙ্কেল নাট বল্টুকে বললো যে করালি দাদুর বাড়ির উপরের ঘরের ওই কাচের সার্সি পরিষ্কার করতে। ও, কাঁচের সার্সি পরিষ্কার করতে গেল। আইডিয়া! কি আইডিয়া? এই তো, এই নাটবল্টুর এই পরোপকার করার ব্যাপারটাকে একবারে ঘেঁটে দেওয়ার আইডিয়া। চল চল, কোথায় যাবো বাটালিদা? ওরে করালি দাদুর বাড়ি, যেখানে ওরা পরোপকার করতে গেছে। চল চল, ওখানে গিয়ে ওদের পুরো ব্যাপারটাকে একেবারে ঘেঁটে ঘ করে দেবো। তোর প্ল্যানটা কি সেটা তো বল দাদা। চল চল, পথে যেতে যেতে বলছি। এখন আমাদের খুব তাড়াতাড়ি করালি দাদুর বাড়িতে পৌঁছতে হবে। চল চল চল। ওরে, আমার নাম বাটালি, কলার রাজা কাঠালি, তেমনি দাসপাড়ার রাজা বাটালি। সকালবেলা কেন যে সে আমাদের ঘাটালি। চল চল চল। দাঁড়া, মাসি জিজ্ঞেস করলে কি বলবি? আমি বলবো আমরা নাটবল্টুর মতো সবাইকে সাহায্য করতে যাচ্ছি। ঠিক বলে
যাচ্ছ চলো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো মাসি, আমরাও মানুষের উপকার করতে চাই বুঝলে। এই তো খবর পেলাম যে করালি দাদুর খুব শরীরটা খারাপ, একটু দেখতে যাচ্ছি বুঝলে। আর যদি ওনার কোনো কাজ থাকে তাহলে সেটাও করে দাদুকে সাহায্য করব। বাহ, খুব ভালো। অল থেকে আমাকেও একটু সাহায্য করিস। সেটা আর বলতে, নাট বল্টু আমাদের খুব শিক্ষা দিয়েছে। তাহলে আমরা এবার যাই আন্টি। যাই বলতে নেই, বল আসি। ও দাদা, যা একটা দিল না, পুরো নড়িয়ে দিল। এবার আমাদের পরবর্তী গন্তব্য করালি দাদুর বাড়ি। ওই দেখ হুলোদা বাটালিদা আর ওদের দুজনের স্যাটেলাইট ভ্যাবলাই এদিকেই আসছে। চল আমরা আমাদের জায়গায় এসে গেছি, দাদুকে গিয়ে ডাকি। দাদু, ও দাদু, দরজা খোলো। ও তোরা এসেছিস? বাবা দিয়ে কর্মকর্তা আঙ্কেল আমাদের তোমার কাছে পাঠিয়ে দিলেন, বললেন তোমার শরীর খুব খারাপ। আরে কাল থেকে বাতের ব্যথাটা খুব বেড়েছে। এই শোন, আমার ঘরটা একটু পরিষ্কার করে দিবি, আর ওপরে ওই কাঁচের জানলাটা সার্সেটা বেশ চকচকে করে দিস। হ্যাঁ ও বাবা দিয়ে। হ্যাঁ দাদু, আমরা এই নাট বল্টুর থেকে খুব সুন্দরভাবে কাজটা করব। খুব যত্ন নিয়ে। তোরা যা তোদের দিয়ে আমি কাজ করাবো না, তোরা খালি ওই ওদের পেছনে লেগে বেড়াস। যা যা, ফসকে গেল। দাঁড়া, দেখাচ্ছি। যা নাট বল্টু, তোরা ভালো করে কাজটা কর। আর হুলো বাটালি, তোরা যা এদের কাজটা করতে দে। হ্যাঁ যা। নাট, ওই ভেতরে ওই বালতি নেতা ঝাড়ু সবকিছু আছে। হ্যাঁ ঠিক আছে দাদু, আমরা সব কিছু দেখে নিচ্ছি। চল রে বল্টু, চিমটি চল। তাহলে চল আমরা অন্য কোথাও যাই। তাই চা একটু চা খেয়ে আসি। আমাদের এইভাবে দাদু বার করে দিল দাদা, খুব অপমান লাগছে। জি 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 জি, খুব অপমান। আচ্ছা ঠিক আছে, এই চাটা ভালো করে খেয়ে নিয়ে পরে বিষয়টা নিয়ে ভাববো, বুঝলি? মন্টুদা, আমাদের তিনজনকে 3 কাপ চা দাও। দিচ্ছি, আজ কিন্তু সব নগদে। আরে দাও না চা, আমরা বুদ্ধিতে একটু তেল ঢালতে এলাম। ওদের কাজটা যদি ভন্ডুল করা যেত তাহলে কেমন হতো বলো তো? ভালোই হতো, কিন্তু করবোটা কি করে? করতে হলে আমাদের তো ওদের কাছাকাছি থাকতে হবে। এই চাটা তাড়াতাড়ি খেয়ে চল, একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে। এই নে চা, খেয়ে বল দেখি চা কেমন হয়েছে। তোমার হাতের তৈরি চা তো বিখ্যাত, কত দূর দূর থেকে লোক তোমার চা খেতে আসে। তোমার চায়ের যতই প্রশংসা করি সবটাই খুব কম পড়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা কি বলতো? এত তেল দিচ্ছিস যে? শোন, ওই ধার বাকি চলবে না, সেই কথাটা জানিস তো? হ্যাঁ, ওই আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। মন্টুদা, শুনে রাখ, আজ থেকে সব ধার বাকি বন্ধ। আজ অব্দি ধার বাকিতে যা যা খেয়েছিস সব টাকা দিয়ে একেবারে মুক্ত পুরুষ হয়ে যেতে হবে। হ্যাঁ, বলো আজ অব্দি কত হয়েছে? দাঁড়া, আমি খাতা বার করছি। ভাবলাই, শোন, তুই এখানে মন্টুদার কাছে থাক, আমরা পয়সাটা নিয়ে মন্টুদাকে দিচ্ছি। এর থেকে কি শিখলে বাবলাই বাবু? হ্যাঁ, ওই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। দাদা, ভেতরে নাট আর বল্টু পরোপকার করছে, আর আমরা কিভাবে ওদের পরোপকারটা বানচাল করা যায় সেটা ভাবছি। দাদা কি করবি? আমাদের ভেতরে ঢুকে একটু শুনতে হবে যে নাট বল্টুরা এখন কোন ঘর পরিষ্কার করছে, আর সেই অনুযায়ী আমাদের অ্যাকশন প্ল্যান হবে। তাহলে চল একটু কান পাতি, দেখবি যেন কেউ টেন না পায়। দাদা,
কি মনে হচ্ছে? দাঁড়া দাঁড়া কান পাতি। বল্টু এখন এই ওপরের ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। এই নাট, নিচে দেখ, হুলোদা আর বাটালিদা ঘোরাঘুরি করছে। করতে দে, ওই সব দিকে মন না দিয়ে মন দিয়ে কাজটা কর। নিচের তলায় কোনো শব্দ নেই, মানে তার মানে ওরা উপরে কাজ করছে, এটাই সুযোগ। কি করবি? ওরে দেখ কি করি, এই দেখ, ঢিল মারবি? এই দেখ, কাচের সারসি কুতুম ফাট। তারপর আমরা পালিয়ে যাব। যা, কাঁচটা ভেঙে গেল। ওজে, আরে কি হলে রে, কি ভাঙলি? আমাদের আমাদের দেখতে পাইনি তো? ওরে না না, আমাদের কেউ দেখতে পায়নি। চল চল এবার বাড়ি যাই। চল, কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি। মাসি জিজ্ঞেস করলে এটাই বলবো। এটা এটা কি হলো নাট বলছো? হ্যাঁ, আড়া কম ভাড়া করলি তো? হ্যাঁ, আমার ঘাট হয়েছে, ঘাট হয়েছে। কোমরের ব্যথাটা না হলে আমি কি তোদের ডাকতাম? আমরা করিনি, কেউ বাইরে থেকে ঢিল মেরেছে। বাবারা, বাবারা, তোরা যা, তোরা যা। আমি যে কেন হুলো বাচালিকে কাজটা দিলাম না সেটাই ভাবছি। দাদু, আমি নিচে হুলোদা আর বাটালিদাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তোদের ওই এক কাটা রেকর্ড। হুলো আর বাটালি, ওরা ছাড়া আর কেউ নেই না? যা যা যা, আমার সামনে থেকে চলে যা। ও, আমাদের এইভাবে তাড়িয়ে দিচ্ছ? আমরা কিন্তু সত্যি কিছু জানি না। তোরা যা বাবা যা, আমার খুব শিক্ষা হয়েছে। ও বাবা, শোন, এই কাজ হুলোদার বাটালিদার, শেকরার ঠুকঠাক আর কামারের এক ঘা। মানে? দেওয়ালে বিজ্ঞাপনটা দেখ। এ তো কানু আর মুড়িলালের ছবি। এই ছবি দিয়ে কি করবি? আমার কাছে হুলোদা আর বাটালিদার ছবি আছে, সেটাকে প্রিন্ট করে নিয়ে আসবো, তারপর দেখবি মজা। একটু ক্লিয়ার কর তো, আমি ঠিক ধরতে পারছি না তুই ঠিক কি বলতে চাইছিস। শোন তাহলে খুব মন দিয়ে, কেমন? এবারে বুঝলি আমি কি বলতে চেয়েছি? এক্সিলেন্ট, তোর মাথায় দারুণ বুদ্ধি এসেছে। এবার চল আমরা আমাদের কাজটা করি। এ ভাবলাই, তুই একা? আজ থেকে আমি একাই থাকবো রে, আমার কোনো বন্ধু নেই। কেন, তোর ফ্রেন্ড ফিলোসোফার গাইড হুলোদার বাটালিদা কোথায় গেল? নাম করবি না, নাম করবি না। ওরা আমাকে জামিন রেখে চলে এসেছিল। ইমা, তোকে কার কাছে জামিন রেখেছিল? ওরা ওরা মন্টুদার চায়ের দোকানে চা ধার বাকিতে খেলো, তারপর মন্টুদা পয়সা চাইলো, ওরা পয়সা না দিয়ে আমাকে আমাকে জামিন রেখে চলে এলো। সে কি রে, ওরা দুজন তোর সঙ্গে এরকম ব্যবহার করলো? ওদের দুজনকে তো আমি ছাড়বো না। ওরা ওরা তোদের সঙ্গে কি ব্যবহার করেছে আমি আমি সব বলে দেব। জানিস, করালি দাদুর কাছে তোরা যাতে ছোট হোস তার জন্য ওরা একটা প্ল্যান করেছে। আমরা অলরেডি ছোট হয়ে গেছি রে, বাইরে থেকে ঢিল মেরে কাজ ভেঙে দিয়েছে, আর দাদু ভাবলো আমরা কাজ করতে করতে কাজ ভেঙেছি। তোরা ঘাবড়াস না, তোরা ঘাবড়াস না। আমি 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 ভেবলাই করালি দাদুকে সবটা বলে দেব। কাল সকালে দেখবি আমাদের ক্ষেত। হ্যাঁ, আজ থেকে আমি তোদের সঙ্গেই থাকবো। হুলোদার পাটালিদাকে আমি চিরতরে ত্যাগ করলাম। আমি ছকে নিয়েছি, এবার আমাদের কি করতে হবে। কি করবি তার একটা আমি আন্দাজ কিন্তু পেয়ে গেছি। আমি হুলোদা আর বাটালিদার কাছে যাচ্ছি। তাহলে আমিও করালি দাদুকে ডেকে আনছি। মন্টুদার টাকা সব ভ্যাবলাইয়ের মা মিটিয়ে দিয়েছেন। ভ্যাবলাইটাকে পটাতে হবে, ও আমাদের অসময়ের টাইম পাস। যা বলেছিস হলো। কালকের পর আশা করছি নাট বল্টুর মাথা থেকে পরোপকারের ভূত চলে যাবে। এই পুরো ব্যাপারটা এখন আমরা হাইজ্যাক করব। লোকে পরোপকারের জন্য আমাদের খোঁজ করবে, আমাদের।
একটা বুড়ি ঠাকুমা অনেকক্ষণ ধরে মিত্রপাড়ার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, বোধহয় সাহায্যের খুব প্রয়োজন। সাহায্যের প্রয়োজন? তাহলে চল দাদা, আমরা এখন যাই। হ্যাঁ চল চল চল, এবার তাহলে দাসপাড়া ছেড়ে এবার মিত্রপাড়ায় আমাদের নাম ছড়িয়ে পড়বে। এইবার তো আসল খেলা শুরু। আমিও যাচ্ছি তোমাদের পেছনে। ওই তো ঠাকুমা দাঁড়িয়ে, হাতে খুব বড় একটা পোটলা। চল পোটলাটা নিয়ে নি। অবশ্যই অবশ্যই, ঠাকুমাকে হালকা করি। চল চল চল, আমরা সব সময় উপকার করে যাব। ছেলেগুলোকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, একটু আগে দেওয়ালে ফটো দেখেছি। আমার দিকে আসছে কেন? কি মতলব ওদের? ঠাকুমা দাও দাও, তোমার পোটলা দাও। অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছো, এবার আমাদের হাতে দাও। কেন রে? আমি আমার পোটলা তোদের হাতে কেন দেব? এ কি ঠাকুমা, ও তোমার ভারী লাগছে তো, তাই তো উপকার করতে এলাম। দাও দাও দাও। তবে রে বদমাস ছেলে, আমার পোটলা ছিনতাই করবি? এত সাহস! আরে বাবা, আমরা ছিনতাই করতে আসিনি, আমরা উপকার করতে এসেছি গো ঠাকুমা, উপকার। আমার নাতিরা কেউ ছিনতাই করে না। আমার নাতিরা সব ভদ্র সভ্য, তোমাদের মতো দেওয়ালে পোস্টার পড়ে না। কি কি আমাদের পোস্টার পড়ে? ওই যে ওগুলো কি? আমাদের ছবি এখানে লাগিয়েছে কে? কাল করালি দাদুর বাড়িতে ইট ছুঁড়ে কাচের সার্সি ভেঙেছিল কারা? কাল তোদের কথা ভ্যাবলাই আমাকে সব বলে দিয়েছে। একটা ভুল হয়ে গেছে নাটবল্টু, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। দিলাম ক্ষমা করে। 3 cheers for Nut Boltu!